The biggest, the baddest, bravest, wackiest, funniest, cheekiest, maddest, filmiest show on earth. और शो का टाइटल है Thank you, everybody. Papa. আজকে আমি রিভিউ করতে যাচ্ছি বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় পুত্র আরিয়ান খানের প্রথম ডেবিউ সিরিজ বা বলিউডের সবচেয়ে বড় তারকাবধূ সিরিজ দ্য বাস্টার্স অফ বলিউডের রিভিউ आदत डाल लो क्योंकि मेरा शो भी थोड़ा सादा है और है किस बारे में बॉलीवुड जिसे आपने सालों से प्यार भी किया और वार भी किया तो मैं भी वही करूंगा बहुत सारा प्यार और थोड़ा सा वार শাহরুখ খানের ছেলে যে কোনো একটা মুভিতে ডেবিউ করতে যাচ্ছে এটা অনেকেই খুব স্বাভাবিক ব্যাপার হিসেবে মনে করতে পারে, কিন্তু মুভিতে তিনি নায়কের জায়গায় যখন ডিরেকশনে আসবেন তখন থেকে প্রচুর পরিমাণে কিউরিয়াসিটি তৈরি হয় তিনি কী বানাবেন কেমন বানাবেন, ভালো হবে কি ভালো হবে না। আমি এর গল্প বলার আগে আপনাকে এটা বেট লাগিয়ে বলতে পারি ইন্ডিয়ার ওটিটি ইতিহাসে সবচাইতে ক্রেজিয়েস্ট, সবচাইতে ফানি এবং সবচাইতে আনথিঙ্কেবল টুইস্ট দেওয়া যদি কোনো সিরিজ হয়ে থাকে তাহলে এটা। এই ওয়েব সিরিজটা শুরু হয় খুব নর্মাল নোটে বা বলিউডের একটা নোট থেকে, যেমন আপনারা যদি কিছু বছর আগে রিলিজ হওয়া লাক বাই চান্স মুভিটা দেখে থাকেন, ওটা যেখানে শেষ হয়েছে এটা ওখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ একজন স্ট্রাগল অ্যাক্টর তিনি মুভিতে একটা মুভি রিলিজ হয়েছে, যে মুভিতে তিনি লিডে ছিলেন, সেই লিডের কাজ করার পর তিনি বলিউডে এন্ট্রি করেছেন। এখন তিনি বলিউডের একজন জনপ্রিয় নাম, বাট বলিউডের ভিতরকার কেউ তিনি জনপ্রিয়, বাট নদীতে আরো বড় বড় সাপ আছে। এখন তিনি তার কেরিয়ারকে কীভাবে বড় করে, তিনি তার কেরিয়ারকে কীভাবে সেট করে, তিনি কি সুপারস্টারের লিগে যাইতে পারে কিনা, তার নেক্সট মুভিগুলো কি হয়, তার সাথে কি ধরনের পলিটিক্স হয়, ইনসাইড পলিটিক্স আউটসাইড পলিটিক্স, অর্থাৎ নেপোকিডসরা কীভাবে তাকে টপকায়, না সে নেপোকিডদের থেকে বড় যুদ্ধে জিততে পারে, সে কি ভালো মুভি পায়, তার সাথে কি ধরনের পলিটিক্স হয়, প্রডিউসাররা কেমন আচরণ করে, ডিরেক্টররা কেমন আচরণ করে, তার লাভ লাইফ কীরকম হয়, তার কেরিয়ার গ্রাফ কীরকম হয়, সেটা নিয়ে মূলত এই সিনেমার গল্প। কিন্তু এই সিনেমার গল্প যতটা আপনি সহজ মনে করতেছেন বা যতটা আপনাদের সহজ বিট মনে হতেছে ট্রেলার দেখে, সেটা এটার সবচেয়ে বড় পজিটিভ হয় এটার এক্সিকিউশন। আরিয়ান খান এই সিরিজটার এক্সিকিউশন এত সুন্দরভাবে করছে যে আপনি বুঝতেই পারবেন না কখন কোন মুহূর্তে কি দিয়ে গেল আপনার মাথা ঘুরে দিয়ে যখন ডেবিউ করে, অর্থাৎ একজন নতুন ডিরেক্টর যখন ডিরেক্টর করে তার তরফ থেকে আপনি হাইস্ট যেটা এক্সপেকটেশন রাখতে পারেন তার থেকেও বেশি ডেলিভারি করে গেছে। এই ওয়েব সিরিজ শুরু হয় খুব ছোট নোটে, খুব নর্মাল নোটে, যে আমরা যে জিনিসগুলো শুনছি, পেপারে দেখছি বা বলিউড সম্বন্ধে বলা হয় সেই ট্রপগুলোই হারছে, কিন্তু সেই ট্রপগুলোকে এমনভাবে এক্সিকিউট করছে মারাত্মক। এখানে অ্যাক্টরের প্রতিটা অ্যাক্টরকে একটা নতুন অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে, যেমন ববি দেওলকে এনিমেলের পরে সবাই মনে করছে যে তাকে ভিলেন হিসেবে দেখানো, সেই টিপিক্যাল ভিলেন, এখানে তাকে যেভাবে প্রেজেন্ট করছে অ্যানাদার লেভেল। এই মুভির অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রতিটা কাস্টকে মারাত্মক টুইস্ট যদি থাকে না, আপনি যা দেখবেন আপনি পুরো মুভিতে কোনো চিন্তাই করতে পারবেন না যে আপনাকে এনে নিয়ে যাবেন। এই সিনেমাটার কেন, এই ওয়েটিজি সিরিজটার কেন নাম রাখা হয়েছে বাস্টার্ড অফ বলিউড, সেটা এন্ডিং এর টুইস্টের মধ্যে আছে। এবং আমার মতে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব সিরিজ এটা হয়েছে। এটা টিনেজ বা যারা তার থেকে একটু ইউথ এজের আছে তাদের প্রত্যেককে মারাত্মক লাগবে, এবং এর সিনগুলা কয়েকদিনের মধ্যে ইনস্টাগ্রামে শর্টসে মারাত্মক ভাইরাল হতে যাচ্ছে। সিনসগুলো মারাত্মক লেভেলের হবে। সিরিজের অ্যাকশন ভালো, ডান্স ভালো, কমেডি ভালো, প্রেজেন্স ভালো, প্রতিটা অ্যাক্টরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা ভালো। গেস্ট অ্যাপিয়ারেন্স যতগুলো ইউজ করেছে, গেস্ট অ্যাপিয়ারেন্সগুলোকে প্রপার ক্যারেক্টারের মতো ট্রিট করেছে, মারাত্মকভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং আপনি যে থট নিয়ে দেখতে যাবেন আর যে থট নিয়ে মুভিটি দেখা সিরিজটা দেখা শেষ করবেন, অ্যানাদার লেভেল অফ। আমার মনে হয় না অ্যাজ এ
অভিষেক করা অর্থাৎ কোনো পার্সন বা কোনো ডিরেক্টর যে অভিষেক করতেছে ওর এর থেকে বেটার দিতে পারে। ওয়ান অফ দ্য বেস্ট আমার রিকমেন্ডেড আজকে দেখেন।